কাল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দফায় ভোট দেবেন ১৪২টি আসনের ভোটাররা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে কলকাতায়। এত সব প্রস্তুতি সত্ত্বেও বিভিন্ন নির্বাচনের আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘাত, সহিংসতার খবর পাওয়া গেছে। সকাল থেকে ব্যস্ত পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো। ইভিএম মেশিন ও ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ চলে দিনভর। বিধানসভার দ্বিতীয় ও শেষ ধাপের ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। ভোটে নিরাপত্তা ঝুঁকির কোনো শঙ্কা দেখছেন না কর্মকর্তারা। এবছর অ্যারেঞ্জমেন্ট অনেক টাইট, নির্বাচন কমিশন অনেক কড়া এবং অনেক নতুন নতুন নির্দেশিকা আছে। এর আগে ইলেকশন দেখেছি, দারুণ নিরাপত্তা ছিল। আমাদের এখানে নিরাপত্তা মনে হয় ভালোই থাকবে, আশা করছি। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে মনে হচ্ছে না কোনো নিরাপত্তা নিয়ে কোনো আমাদের ভয় থাকে। নির্বাচনী সহিংসতা এড়াতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী। রাতে অভিযান চালিয়ে অন্তত ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষায় তারা সবাই ঝামেলাবাজ। প্রতিটি বুথ ও স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবেন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী। সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগনাতেই মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনীর ৫৬০টি কোম্পানি। নিরাপত্তার এত আয়োজনের মধ্যেও বেশ কিছু এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রথম দফার মতো এবারও নির্বাচনী সহিংসতা জড়াচ্ছেন ক্ষমতাসীন দল তৃণমূল ও বিরোধী বিজেপির সমর্থকরা। শেষ দফার এই ভোটে রাজ্যের ৭টি জেলার মোট ১,৪০০ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। তবে সবার নজর থাকবে ভবানীপুর আসনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ভোটের একদিন আগে নতুন অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে করা আবেদনের শুনানি নিষ্পত্তির পর তালিকায় নাম উঠেছে ১৪৬৮ জনের। তারা সবাই কাল ভোট দিতে পারবেন। এদিকে ভোট সামনে রেখে ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ রাখা হয়েছে। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা হবে। সেদিনই নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য কারা যাচ্ছেন রাজ্যের ক্ষমতায়। জাহিদুর রহমান, স্টার নিউজ।